বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে দীপসীমার চ্যানেলের আরেকটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। দীপসীমা দুজনে আজকে এসেছি ভিডিও স্টার্ট করতে। এখন দুপুর হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তোমাদের দাদা টিউশন করে আসলো, আমি রান্না করছি, এসে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। ছোট একটা আজকের ভিডিও, তোমরা দেখতে থাকো। আর কে কেমন আছো, আর আমাদের চ্যানেলকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আগেই বলে দিলাম। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি রান্না বান্না করছি, মোটামুটি হওয়ার পথে রান্না, সামান্য কিছু রান্না করছি। তো চলো রান্নাঘরে যাই। এই দেখো বন্ধুরা, ছেলে সব গামলার মধ্যে খেলনা ছিল, সব গুটিয়ে সব ঢেলে একদম সব ঢেলে ঢুলে কি অবস্থা করেছে। এখন দেখো এই যে গামলাটার মধ্যে ছিল, খেলছে। এখন কি খেলছো বাবা? কি খেলছো? কি জানাচ্ছ? জোরে বলো। লেবুর জুস বানাচ্ছে। দেখুন বন্ধুরা, ও লেবুর জুস বানাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওই কালকে ওই লেবু গাছ থেকে কয়েকটা লেবু পেড়ে দিয়েছিলাম, লেবুগুলো শুকিয়ে কালো হয়ে গেছে, ওগুলো জুস বানাচ্ছে ও। আচ্ছা দেখাও সবাইকে। ওই যে লেবুর জুস বানাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, কি অবস্থা করে রেখেছে। এই যে এই গামলাটার মধ্যে ছিল সব খেলনাগুলো, সব ঢেলেছে, ঢেলে এখন রান্নাবাটি খেলা শুরু করেছে। রান্নাবাটি খেলছো বাবা? আর কি বানাচ্ছো এটা? লেবুর শরবত না লেবুর জুস? লেবুর শরবত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা খেলো বাবা। তা বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর কি কি করছে সব দেখাচ্ছি। হ্যাঁ বলো, এদিকে তাকিয়ে বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম, ছেলে খেলছে আর এই যে বউ একটু রান্না করছে। আর আজকে বাজার থেকে একটা জিনিস নিয়ে আসলাম, কতগুলো মাশরুম নিয়ে এসছে বাজার থেকে। মাশরুমগুলো এখন রান্না করার সময় নেই, কারণ এখন আমি অন্য তরকারি রান্না করছি পরে। আর এগুলো রাত্রিবেলা বললেন এসে নাকি একটু বিরিয়ানি খাবে, মাশরুমের বিরিয়ানি অর্ধেকটা দিয়ে করবো, আর বাকিটা কালকে রান্না করবো। দেখো ফুলের মতো হয়ে গেছে। আমরা কদিন পর পরই খাই মাশরুমের বিরিয়ানি। মাশরুম পেলেই নিয়ে আসে, তরকারিও খায়, বিরিয়ানি খাই। রাত্রিবেলা করবো একটু বিরিয়ানি। আর এই বন্ধু দেখো, আরেকজনকে দেখো, এই দেখো উঠছে বেবে। চলো আমি তাড়াতাড়ি রান্না করি, রান্না করছি সবটাতে এখন। এই যে দেখো বন্ধুরা, এখানে আলু, পটল আর সয়াবিনের তরকারি করবো। এখানে পটল ভেজে তুলে রেখেছি, এই যে দেখো পটল আর সয়াবিন সেদ্ধ করে রেখেছি। এখানে আলুটা এখন সাঁতলাচ্ছি। একটু শশা কাটবো, এখন শশা খাবো রান্না করতে করতে। আর এখানে কলমি শাক রান্না করেছি, আর দেখো কলমি শাক। তা বন্ধুরা তোমরা দেখতে থাকো, পুরো ডিটেলসটা আমি দেখাচ্ছি, রান্নাগুলো সব দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, তোমরা দেখতে থাকো। হ্যাঁ এই যে দেখো বন্ধুরা, বসলাম একটু রান্না করতে করতে, একটু শশা কাটতে বসেছে বউ। শশাগুলো হলুদ হয়ে যাচ্ছে, শশাগুলো শেষ করতে হবে। কাটো, একটু বিট লবণ ছড়িয়ে দিও। ভাত দিয়ে খাবো, এমনিও খাবো? এমনি শুধুই খাবো এটা। ভাত দিয়ে খাওয়ার জন্য আজ ওগুলোও কেটে ফেলো, আরও যে কটা আছে সেটাও কেটে ফেলো। আমাকে বলছে 1 কেজি শশা নাকি একদিনেই খেয়ে নেবে, তাই ঝগড়া হলো আর কি আমাদের একটু শশা নিয়ে। বন্ধুরা নষ্ট হয়ে যায় না, এই যে হলুদ হয়ে যায়, তো গরম পড়েছে, গরমে আনে আর নষ্ট হয়, বলে নাকি একদিনেই খাবে সব। এই জন্য রাগ করে এখন কাটতে বসলাম। এখনই কেটে দেবো, দেখি কিরকম হয়ে গেছে। এই যে সাদা, না ভেতরে ভালোই আছে, হলুদ হয়ে গেছে চোকলাটা একটু। কারণ বন্ধুরা আমাদের তো ফ্রিজের ব্যবস্থা নেই, ফ্রিজটা নষ্ট হয়ে গেছে আমাদের, নষ্ট হয়ে গিয়ে এখন নতুন ফ্রিজ কেনা হয়নি। হ্যাঁ, তো যতদিন না নতুন ফ্রিজ কেনা হচ্ছে খুব অসুবিধার মধ্যে হচ্ছে। ফ্রিজ ছাড়া এই গরমের মধ্যে সবজিগুলো কিছুই রাখা যায় না, সব নষ্ট হয়ে যায়। তাই শশাটা নিয়ে এসেছি, 1 কিলো শশাটা বেশ ভালো, একদম কচি শশা ছিল। এখন একদিন রাখার পরেই এই যে হলুদ হয়ে গেছে।
চলো কেটে নি তারপরে খাবো। তা বন্ধুরা বউ কাটুক শশাটা কাটা হয়ে যাক, তারপরে নিয়ে আসছি, তোমরাও বসো। একটু লবণ টবণ দিয়ে তারপরে খাবো। এই যে দেখো বন্ধুরা কাটার পরে এটার হাল। আচ্ছা বন্ধুরা তোমরা তাহলে দেখতে থাকো, কেটে নিই গো, তারপরে আবার আসছি ফিরে। এই যে দেখো বন্ধুরা বউ তরকারি সাতলানো শুরু করেছে। এই যে তরকারি সাতলাচ্ছে, এই যে শসাটা মাখি, আর এই যে শশাটা এখন মাখবে, মাখো। একটু বিট লবণ দিয়ে মাখি, কয়েকটু করে রেখে দিই একবার ভাতের জন্য, আর কাটতে পারবো না। হ্যাঁ ভাতের জন্য ওগুলো দিয়ে করো। এই তো এখান থেকে কয়েকটু করে রাখি, আর দুটো আছে এটা কালকে খাবো। এখন আর কাটতে পারবো না। কালকে অবধি থাকবে? হ্যাঁ থাকবে। না মনে না থাকবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা এই কটা রেখে দিলাম, এখন বাকিটা খেতে থাকবো। আর এই যে বন্ধুরা এই পটল দিয়ে সয়াবিন দিয়ে আর এই আলুটা দিয়ে হবে। এই যে আলুটার মধ্যে মশলা দেওয়া হচ্ছে, লঙ্কার গুঁড়ো, বেশ তারপরে দিয়ে একটু জিরের গুঁড়ো, কষিয়ে রান্না করা হবে। না খুব একটা কষাবো না, খুব একটা কষাবো না গো, গরমের মধ্যে এত কষা খেলে উপায় নেই। এখন কি দিচ্ছ বলো? ডিম দিচ্ছি একটু, আর দেবো একটু সবজি মশলা। আর এবার দিয়ে দিই আলু পটল সয়াবিন সব একসাথে দিয়ে কষাই। আরে বেলা হয়ে গেছে, তাড়াহুড়া করছি। চিনি দেবে না? চিনি হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তোমাদের দাদা আবার পটল খেতে পছন্দ করেন না, পটলের তরকারি রান্না করলে খেপে যায়, শুধু বলবে কি পটল ভাজাটা ভালো লাগে, তরকারিটা ভালো লাগে। পটল ভাজা দিয়ে নাকি দুপুরে খাওয়া হবে, ভাজার তেল দিয়ে খাওয়া যায়। তার জন্য আমি আলু পটলের তরকারি করলে আবার তাতে সয়াবিন দিয়ে দিই একটু, নাহলে ওনার আবার রুচবে না, খেতে বসে ঝগড়া শুরু হয়ে যায় যে কেন পটলের তরকারি করলাম। এই জন্য পটলের তরকারি দু চোখে দেখতে পারে না। চিনি দিয়ে দিও। চিনি দিয়ে দাও। তা বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমরা একটু শশা খাই এখন, তোমরা দেখো। এই যে নাও তুমি নাও, তুমি শশাটা নাও। তরকারি কালারটা কেমন লাগছে দেখে একটু কমেন্ট করো তোমরা। কে কে এইভাবে আলু পটল সয়াবিনের তরকারি পছন্দ করো, ভিডিওটা দেখে একটু কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগে, আমাদের পটল বলতেই দারুণ লাগে, ভাজা ঝোল কষা বাটা সব ভালো লাগে। পটল পোস্ত, সর্ষে পটল, আর দেখো বন্ধুরা এই যে এখানে আরেকটা জিনিস অপেক্ষা করছে, মাশরুমটা বলছে আমাকে খাও। তা আমি বলছি যে বিকেলে রাত্রিবেলা একটু খাওয়া হবে বিরিয়ানি করে, আর বাদবাকিটা কালকে রান্না করা হবে। বাজারে গেছিলাম, ফ্রেশ পেয়েছিলাম, দেখে লোভ সামলাতে পারিনি, তাই নিয়ে আসলাম। তা বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমরা এখন একটু শশা খাই, তারপরে এই যে দেখো বউ শশা খাচ্ছে। তুমি খাও, তোমার খাওয়াটাই দেখো। বাবা শশা খাবি না বাবা? কেমন বাবা শশাটা? বলো বলো কেমন খেতে বলো। জোরে বল, গলায় আওয়াজ নেই। হ্যাঁ বন্ধুরা শুনতে পায় না এত আস্তে বললে। ঠিক আছে বন্ধুরা তোমরা দেখো তাহলে, এই যে তুমিও খাও, দাও মুখে দাও, মুখে দাও। ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো। নাও নাও নাও, এবার খেলনাগুলো গুছাবে। দেখো কি অবস্থা করেছে, দেখো একবার, দেখো তোমরাই দেখো কার কার বাড়িতে বাচ্চারা এরকম করে, দেখাবো একবার, কমেন্ট করে বলবে। আমার বাচ্চা করে কতক্ষণ পর পর। ঠিক আছে বন্ধুরা তোমরা দেখো, আমরা শশা খাই একটু, তারপরে আবার ফিরে আসছি। কচি করে হয়েছে বলে শশাটা।
এই যে দেখো বসেছি এবার সংসার গুছাতে। দিনে এই যে এগুলো কি বানায় দেখো, এই যে কাগজগুলো ছেড়ে আর ছিঁড়ে ছিঁড়ে এরকম করে বানায়। কি বানিয়েছিস বল? ক্রিয়েটিভিটি দেখায় সারাদিন। এই যে এরকম করে কাগজ ছিঁড়ে ছিঁড়ে ঘরের মধ্যে ফেলে। এই যে দেখো কত কাগজ, আমি একটু আগে এতগুলো ফেলে এসেছি। কাগজ ছিঁড়ে ছিঁড়ে কুটি কুটি করে। তরকারিটা হচ্ছে এখন, হতে হতে আমি এগুলো গুছিয়ে নিই। আর ওই যে স্টিকটা রেখেছি ঘরটায় একটা টাকা দিয়ে শুরু করছি। এই যে গুছাচ্ছি দেখবে একটু করে আবার আসবে। আয় তাড়াতাড়ি গুছা। বাদর নাচ দেখো, বাদর নাচ। আয় তাড়াতাড়ি গুছা, নাহলে কিছু হবে না। আয় 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 কোথা বাবু? এই যে ব্লগের সংসার, আর এই যে কাগজ দেখো, কিছুক্ষণ পর পর এতগুলো করে করে ফেলি। পুরোনো যত খাতা আছে, বই আছে, সব ছিঁড়ে ছিঁড়ে যে এরকম কি করে। এই যে আবার এখন পেন্সিল দিয়ে আঁকছে ওগুলো, সব কুটি কুটি মাস্টার কুটি কুটি করে সব। এই যে দেখো বন্ধুরা কি অবস্থা করেছে, ইঁদুরের মতন। দেখো কি একটা ইঁদুর, বাচ্চা ইঁদুর। সারাদিন এগুলো করতে থাকে। আর আমরা ভিডিও করার সময় সে সামনে নাচতে হবে, এত পারি। চলো তাড়াতাড়ি গিয়ে গুছিয়ে খাওয়া দাওয়ার দিন, অনেক বেলা হয়ে গেছে। কি বানাচ্ছে বাবা বলো, এটা কি বানাচ্ছে একবার বলে দাও। বলো বলো কি বানাচ্ছে, বলো বলো বাবা। নাম নাই তো কোনো, বানাচ্ছি যে, নাম নেই। নাম বল, কি বানাচ্ছিস এটা? কি কি বল, কি বানাচ্ছিস? কিসের মুখ বানাচ্ছিস? কিসের মুখ এটা? ওই যে দেখা বল। চোখ নাক মুখ এঁকেছে। নাম বলছিস না তো। বুঝতে পারছো না তো নিজে কি বানিয়েছিস। আর আর নোংরা করবি না কিন্তু ঘর। আচ্ছা বন্ধুরা তোমরা দেখতে থাকো। আমি আমরা- সবসময় না মনে মনে একটা গান করি জানো বন্ধুরা, মনে মনে। হ্যাঁ কি বলো, গানটা কি বলো? এটা ওর কি গান? হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। এই যে দেখো বন্ধুরা, বউ ঘর মোছা শুরু করেছে। আরে কয়বার মুছি ঘর, কোনো রকম একটুখানি মুছে নিচ্ছি। খেতে খেতে বসবো এখন, এখানে এখন ঘরটা এরকম পাড়ানো পাড়ানো থাকলে কেমন যেন লাগে। তাই মুছে নি, তাড়াতাড়ি করে মুছে এখন খেতে বসবে। রান্নাঘরটা আগেই মুছে আসলাম, জল জল করছিল। চলো তাড়াতাড়ি ঘরটা মুছে নিয়ে এবার খাওয়ার বাড়ি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি খাওয়া, আমাদের খাওয়া। বাবু তুমি আবার খেলনা দুটো, কি অবস্থা দেখো, আবার খেলনাগুলো কিরকম করছে। খাওয়ার নিয়ে চলে এসেছি জামাই বাবুর খাওয়ার। আজকে দেখো আর কি রান্না করেছিলাম, কলমি শাক, কাঁচা মুগ ডাল, আর এই যে আলু পটল সয়াবিনের তরকারি, আর হচ্ছে এই যে একটু টক দই। এই আজকে রান্না। আবার রাত্রিবেলা হয়তো মাশরুম বিরিয়ানি হতে পারে, শিওর নেই, যদি আমার ইচ্ছা হয় তাহলে হবে, টাইম হলে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। আরেকজন দেখো আবার খেলনাটা এরকম করছে। কি রে, খাবি না? আবার দেখো বন্ধুরা, এই যে দেখো কি অবস্থা, মাত্র গুছালাম তোমরা দেখলে, এই যে আবার এরকম করছে। চলো যাই, আমি এই যে মাকে খেতে দিই। গুড ইভিনিং সবাইকে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম। এখন যাচ্ছি আমরা সানডে স্পেশাল আমাদের দিদুন বাড়ি। ওই যে ওনার প্রত্যেক রবিবার আগে পড়া থাকতো, এখন রবিবারে পড়া থাকে না, শনিবার পড়া থাকে। এখন রবিবার আসলে আগের থেকে কন্ট্রাক্ট, দিদুন বাড়ি যাবে। এখন রেডি হয়েছে, চলো দিদুন বাড়ি। সারা দুপুর ঘুমায়নি কিন্তু, শুয়ে চুপ করে ঘাপটি দিয়ে শুয়েছিল। আমরা একটু ঘুমিয়েছি, ও চুপচাপ শুয়েছিল। তো যাচ্ছি আমরা এখন দিদুন বাড়ি। আর তোমরা আমাদের ভিডিওটা দেখো আস্তে আস্তে বসে বসে টুকটুক করে। আজকে ভিডিওটা বেশি আর বড় করবো না, এই যাবে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তা আমরা দিদুন বাড়ির থেকে ঘুরে আসি, আবার কালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা ততক্ষণে আমাদের এই ছোট ভিডিওটা দেখো। তো চলো যাই আমরা দিদুন বাড়ি। আর ভিডিওটা আজকে এখানেই
ফিনিশ করে দিয়ে যাচ্ছি। টাটা দিয়ে দাও সবাইকে। চলো বন্ধুরা, তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা। টাটা।